নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। বলবো না, কারণ শরীরটা ভালো নেই আমার খুব একটা। কিছুদিন যাবৎ খুব খাটাখাটনি যাচ্ছে। দেখলেই তো পুজো গেল, তার আগে ফাংশান গেল, এই ঘর বাড়ির পরিষ্কার, পুজোর খাটনি, এই 3তলা 1তলা প্রচুর খাটাখাটনি গেছে, যার জন্য শরীরটা খুব একটা ভালো নেই। জ্বর ভাব, সর্দি তো আছেই, তার মধ্যে গা ব্যথা, কোমর ব্যথা, মানে বয়স হলে যা হয় আর কি, এই শুরু হচ্ছে এরকম। তো রান্নাবান্না তো করতেই হবে, ঘর বাড়িও গুছিয়ে গেছে রাখতে হবে, কারণ ওটা তো আমার একটা রোগ বলতে পারো। গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা রোগ আমার, নাহলে শরীর আরও অসুস্থ মনে হয়। কারণ সকালবেলা উঠে এত শরীরটা খারাপ, তাও ঘর দুয়ার অগোছালো দেখলে মন খারাপ হয়ে যায়। যেমনই থাক, যাই থাক, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অনেক রুচিসম্মত মনে হয় আমার কাছে। শরীর স্বাস্থ্য ভালো থাকে, মনও ভালো থাকে। যাই হোক, সকালবেলা রান্না বান্নার জোগাড়। আজকে কিন্তু মঙ্গলবার, আমি আজকের ভিডিওটা দিচ্ছি না, আমি সোমবারের ভিডিওটা দিচ্ছি। এটা সোমবারের ভিডিও। রোববার আমি সেরকম রান্নাবান্না করিনি, কারণ আগের দিনে রান্না ছিল, আর আমার শরীরটা ওই দিন আরও বেশি খারাপ ছিল, আমি রান্না করতে পারিনি, মানে টুকটাক করে চালিয়ে দিয়েছি সানডেতে। আর সোমবার দিন ঘরে অল্প মাংস ছিল, বাজার ঘাট অনেক আর কি, ঘরে যেতে পারছি না বৃষ্টির জন্য, শরীরের জন্য যেতে পারছি না বাজারে। তো কি আছে ফ্রিজ খুলে সকালবেলা দেখলাম অল্প একটু মাংস আছে, আর সবজি এই শুকনো টুকনো হয়ে গেছে। একটা স্কোয়াশ, 2টো ঝিঙে, একটু আলু, এই আধা ডাঁটা, 2-4টা ডাঁটা এরকম আর কি পড়ে আছে ফ্রিজে। ওগুলো সব খালি করলাম, ফ্রিজটাকে একটু মুছে টুছে পরিষ্কার করলাম, করে ওগুলো বের করে ভাবলাম একটু ডাল করি। আর এগুলো কেটে একটু ডালের বড়া করে মটর ডাল ভিজালাম, গরম জল করে মটর ডাল ভিজালাম, ভিজিয়ে ওই ডালের বড়া দিয়ে একটু সবজি করলাম, ডালের সাথে কয়েকটা বড়া রেখে দিলাম। আর মাংস করছি, মাংসটা কষা কষা করেই করেছি। ওর মধ্যে যে দেখছো নামানোর, মানে কষা কষাই নামিয়ে নিয়েছি, আর ঝোল টোল দিইনি সেরকমভাবে। ওর মধ্যে একটু মাখানা দিয়ে দিলাম। মাখানাটা দিলে কি হয়, ওই রিচটাকে কাটিয়ে দেয়। মাখানাটা খুব শরীরের জন্য ভালো, তো আমি বেশ একটু রিচ করে কিছু রান্না করলে ওর মধ্যে মাখানা দিয়ে দিই, খেতেও খারাপ লাগে না, আর উপকার। যাই হোক, এখন রান্নাতে এগোই। মাংসটা খুব ভালো হয়েছিল খেতে। আমি তো সেরকম খাই না, একবেলা 1 টুকরা খেলে, বিকেলবেলা তো, রাত্রেবেলা তো খাই না আমি মাংস, একদম না, ভাল লাগে না, জানি না কেন। মাছ মাংস এখন অতটা ভালো লাগেই না। বয়সের সাথে সাথে মানুষের ভিতরের না একটা খাওয়ার লোভ লালসাটা চলে যায় মনে হয়। এই যে ডালটা বেটে বড়াগুলোও হয়ে গেল। বড়াগুলো এখন নামাবো, নামিয়ে সবজিটা করব। হালকা পাতলা করেই করছি সবজিটা, কিন্তু সবজিটা আমি মাংসর বোধহয় একটু খেয়েছি কিনা, আমি সবজিটা দিয়েই পুরো ভাত খেয়েছি, ডাল আর সবজি দিয়ে। নিরামিষের দিন আমার ভালো খাই আমি। তবে আজকের রান্নাটা তোমাদের পোস্ট করি না, আজকে মঙ্গলবারের রান্নাটা। আজকে মঙ্গলবার, তো কিছু ভালোই রান্না করেছিলাম, 2-4টা পদ রান্না করেছিলাম, সেটা আরেকদিন তোমাদের দেখাবো। ওদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, এদিক দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি। ছোটো ছোটো আলু না, এরকম চোকলা শুদ্ধ দুফালা করে আমার ওই করলা ভাজাতে দিলেও ভাল লাগে, এরকম নিরামিষ সবজিতে দিলেও ভাল লাগে। আর এই আলুগুলো ভীষণ টেস্টি, তো অল্প একটু সবজি, ওর মধ্যে বড়া দিলে বেশ সুন্দর। ঝিঙা আর স্কোয়াশের একটা গন্ধ। মশলা কিচ্ছু না, কিন্তু কালো জিরা, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি, আর একটু হলুদ, লবণ, একটু মিষ্টি, আর কোনো মশলা দিইনি। একটা সবজির গন্ধটা থাকে আর বড়ার গন্ধটা থাকে, আর এর মধ্যে জিরা বাটা, হেন বাটা, তেন বাটা, আদা বাটা দিলে ওই একটা যে অরিজিনাল সবজির গন্ধ না, ওটা চলে যায়, আমার ভালো লাগে না সেটা।
আমি এরকম করেই রান্না করি। তবে সবজিগুলো অনেক দিনের হয়ে গেছে বলে তাকিয়ে আছে। যাই হোক, দুপুরে রান্না শেষ, খাওয়া শেষ। ওগুলো তো আর এত দেখাতে পারলাম না বৃত্তান্ত, অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও। আর আজকে শরীরও চাইছে না, মন চাইছে না, শরীরটাও বেশ একটু নেতেই আছে। এই সন্ধ্যাবেলা মাংস আছে তো, ছেলে বলছে মা রাত্রেবেলা পরোটা করো, একটু সিমইয়ের পায়েস করো। তাই একটু সিমইয়ের পায়েস করছি সন্ধ্যাবেলা। এটা গতকালকের খাওয়া দাওয়া। এই সিমইয়ের পায়েস করতে করতে আমার ভিডিও শেষ হবে। সবাইকে আবারও ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। সবাই ভালো থেকো, আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, লাইক করো, পাশে থেকো। তোমাদের ভরসা, তোমাদের ভালোবাসা একান্ত কামনা করছি। তোমাদেরও আমি অনেক ভালোবাসি। গুড নাইট বন্ধুরা।